বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ হলে তা প্রতিহত করতে সাহায্য করবে চীন, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশের সঙ্গেই সর্বোচ্চ কৌশলগত সম্পর্ক চীনের। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সকালে ঢাকা দূতাবাসে সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বেইজিং থেকে ফিরে এই সংবাদ সম্মেলনে ওয়েন জানান, চীন ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক স্থাপন হয়েছে তারেক রহমানের এই সফরে। বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরে এখন চীনের মিত্র বাংলাদেশ। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত পর্যায়ের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। আমরা বন্ধুরাষ্ট্র, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে সেটি প্রতিহত করতে সাহায্য করতে প্রস্তুত আছি। রাষ্ট্রদূত জানান, মিয়ানমার হয়ে যে করিডোর প্রস্তাব, এটি নতুন নয়। অনেক আগেই এ বিষয়ে আলোচনা শুরু হয়। প্রস্তাবিত করিডোরে ভারত যুক্ত হলেও চীনের আপত্তি নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। আমরা মনে করি বাংলাদেশ ও চীন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এদিকে তিস্তা প্রকল্পে ভারত বিরোধিতা করলে সেটি বাংলাদেশের বিষয় বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানান, দেশটি বাংলাদেশের আমন্ত্রণেই এই প্রকল্পে যুক্ত হতে রাজি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরি সহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশের বিশেষজ্ঞ কাজ করবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।